বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, এখনও পর্যন্ত অপরিবর্তিত এবং তেমন কোনো শরীরের শারীরিক অবস্থা পরিবর্তন হয়নি। তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ড তার নিবিড় পরিচর্যা করছে এবং পর্যবেক্ষণে রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে, অর্থাৎ দেখতে পেয়েছেন। এবং গতকালকে আপনারা জানেন যে তাকে অন্তর্বর্তী সরকার অতি বিশেষ ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা করেছেন এবং সেই জন্য তাকে নিরাপত্তা আসলে কঠোরভাবে নিরাপত্তার জন্য আমরা দেখছি যে এসএসএফ কিছুক্ষণের আগেই তারা দায়িত্ব নিয়েছেন। দুপুর থেকে এসএসএফ সদস্যরা তারা ভিতরে প্রবেশ করছেন। আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে এসএসএফ সদস্যদের গাড়ি কিন্তু ভিতরে রয়েছে, হসপিটালের ভিতরে রয়েছে। বাহিরে নিরাপত্তা রয়েছে পুলিশের পাশাপাশি হাসপাতালের যারা সিকিউরিটি গার্ড রয়েছেন এবং এছাড়াও র্যাব সদস্যদেরকেও আমরা দেখতে পেয়েছি। এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে এখানে তার চিকিৎসাকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে ভিড় করছে এবং সেই জন্য কিন্তু এখানে একটা পরিস্থিতি বা যানজট সড়কে লেগে যাচ্ছে এমনটি আমরা দেখছি। এবং কিন্তু পুলিশ সদস্যরা তারা কিন্তু চেষ্টা করছেন সবাইকে সরিয়ে সড়কের যানজট বা এখানের পরিস্থিতি যে স্বাভাবিক রাখার জন্য। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু গণমাধ্যম কর্মী বা আইনশৃঙ্খলা বাহিনীর যে দূরত্বটা সেটার জন্য একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে, সেটি যদি আপনাদেরকে দেখাই, ব্যারিকেড তৈরি করা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে জানিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি সেটি হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তাকে শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য নীতি নির্ধারণী ফোরামে আলোচনা চলছে এবং সেটিও আমরা জানতে পেরেছি। এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। এবং এছাড়া দেশে ফেরার জন্য তারেক রহমান যদি দেশে ফিরতে চায় তাকে সর্বোচ্চ সহযোগিতা এবং তাকে দ্রুত সময়ে ট্রাভেল পাস দিয়ে তাকে দেশে ফেরানো যাবে সেটিও বলা হয়েছে। এবং আজকে যে আরেকটি বিষয় জানিয়ে রাখি, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন যে তারেক রহমান তিনি এখনও পর্যন্ত ট্রাভেল পাসের জন্য আবেদন করেনি, সেই জন্য ট্রাভেল পাসের বিষয়ে তিনি বলছেন যে সেটি বলা যাচ্ছে না, যে তিনি যখনই আবেদন করবেন তখনই তাকে ট্রাভেল পাস দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে এবং দেশে আসার জন্য। আপনারা দেখছেন যে একেবারে এখানে নেতাকর্মী এবং অনেকে এখানে ভিড় করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু তৎপর রয়েছে। খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি যদি বলে রাখি, এখন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণ রয়েছে। এবং আপনারা দেখছেন যে প্রধান যে ফটক রয়েছে সেই ফটকটিতে র্যাব সদস্যরা রয়েছে। তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ড তার চিকিৎসার পর্যবেক্ষণ রয়েছে এবং তার যখন নাগাদ তার শারীরিক পরিস্থিতি বা তার শরীরের অবস্থা উন্নতি হবে তখনই তাকে বিদেশে নেওয়ার জন্য যদি মেডিকেল বোর্ড বলে তাহলে কিন্তু তাকে বিদেশে নেওয়ার জন্য সর্বোচ্চ বা চেষ্টা করবে বা তাকে বিদেশে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হবে এমনটি জানিয়েছেন দলের পক্ষ থেকে। এবং তার যে একান্ত চিকিৎসক ডাক্তার জাহিদ, অর্থাৎ তিনি জানিয়েছেন। এছাড়া সারা দেশে যেসব তাকে ঘিরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে তাকে বিভিন্ন গুজব ছড়াচ্ছে সেগুলো থেকে বিরত থাকার তিনি আহ্বান জানিয়েছেন। এবং সারা দেশের নেতাকর্মীদেরকে তাদের পক্ষ থেকে এবং তাদের যে জায়গা থেকে বলা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দ্রুত যেন চিকিৎসায় এবং তিনি সেরে উঠতে পারেন সেজন্য সকলেই দোয়া কামনার জন্য সবাইকে বলা হয়েছে। কিন্তু পরিস্থিতি বলা হচ্ছে যে আমরা দেখছি যে অন্যরকম নেতাকর্মীরা এসে এখানে ভিড় জমাচ্ছেন এবং চেয়ারপারসনের সবাইকে তার শারীরিক অবস্থা জানার জন্য সবাই এখানে আসছেন এমনটি দেখছি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সরাতে সর্বক্ষণিক চেষ্টা করছেন এমনটি আমরা দেখছি। দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ।